আর কবরটাও বানাইছে এমন ভাবে কাবার আদলে, কাবার ওই কাবার বাউন্ডারির মতো করে, কাবার গিলাফের আকৃতি দিয়া তার কবরের বাউন্ডারি দিছে। তো ওখানে যারা মুসলমান তারা বেশি আবেগী হইয়া এটা ভাঙছে। ভাঙার পরে যে উঁচা তার কবর মাটি থেকে, ওইটার মুখটাও ভাঙছে, ভাঙ্গা তারে কবর থেকে বের করছে। দেখেন, তারে কবর দেওয়া হয়েছে আজ থেকে 15-16 দিন আগে। 15-16 দিন আগে তাকে কবর দেওয়া হয়েছে। এখন কবর থেকে ওঠানোর পরে তার লাশটা ঠিক আছে, এটা দুনিয়ার মানুষ দেখছে। এখন তার লাশটাকে পোড়ায়া দেওয়া হয়েছে, তার লাশটাকে প্রকাশ্যে পোড়ায়া দেওয়া হয়েছে। সে একজন ভণ্ড, জঘন্য পর্যায়ের ভণ্ড। এখন আমরা এই যে তার কাবাকে, আল্লাহর পবিত্র বাইতুল্লাহ কাবার অসম্মান করেছে, এজন্য তার ওই কবরটাকে ভেঙে দেওয়া আমরা সমর্থন করি। যদিও এটা মুসলমানদের কাজ ছিল না, এটা প্রশাসনের কাজ ছিল। প্রশাসনও কিন্তু এখানে মারাত্মক চালাকি করেছে, যে জানে এটা ভাঙ্গা হবে। আপনাদের এলাকায় যদি এরকম কোন ভণ্ড যে আজানে বিকৃতি ঘটাইছে, একামতে বিকৃতি ঘটাইছে, যে ইমাম মেহেদী দাবি করেছে, কোরআন অবমাননা করেছে, এইরকম কোন ভণ্ডকে যদি কবর দেওয়া হয় 12 ফুট উপরে, এরপরে যদি সিস্টেম করে কবর দেওয়ার পরে ওই বাইতুল্লাহর মতো তার কবরের উপরে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরের মতো বানানো হয়, তাইলে তো এটা ভাঙবেই। কথা কয় না? প্রশাসন ভাঙা প্রয়োজন ছিল, তারা ভাঙে নাই।